মহামতি গৌতম বুদ্ধ একবার কোন একটা জলাশয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওনার সঙ্গে অনেক ওনার ভক্ত মুরিদান শিষ্য যারা আছে, অনুসারী যারা আছে তারাও ছিল। তো জলাশয়ের থেকে একটু দূরে একটা স্থানে যায় তারা সবাই থামলেন। তো সেখানে থেমে গৌতম বুদ্ধ তার এক শিষ্যকে একটা ঘটি দিয়ে, একটা লোটা দিয়ে বা পাত্র দিয়ে পাঠালেন যে যাও ওই জলাশয় থেকে আমার জন্য পানি নিয়ে আসো, খাওয়ার জন্য, পান করার জন্য। তো গৌতম বুদ্ধ সেই শিষ্য সেই জলাশয়ের কাছে গেল, গিয়ে সেখানে দেখলো যে জলাশয়ের উপর দিয়ে কিছু পশু সেখান থেকে পার হয়েছে, যার কারণে জলাশয়ের পানি একদম কর্দমাক্ত, সেখানে একদম ঘোলা হয়ে রয়েছে। তো উনি ফিরে আসলেন, ফিরে এসে বলল যে মহাত্মন, সেইখান দিয়ে তো পশু গেছে পানির উপর দিয়ে, যার কারণে পানিটা একদম ঘোলা হয়ে আছে এবং সেটা খাওয়ার উপযোগী না, পান করার উপযোগী না। তো গৌতম বুদ্ধ বলল আচ্ছা ঠিক আছে, আবার একটু পরে যাও। তা কিছুটা সময় গেছে, 10 মিনিট 15 মিনিট, সে আবার গেছে। তো যাওয়ার পর দেখে যে এখনো পানিটা এতটা পরিষ্কার হয় নাই, এখনো পানির উপরের লেভেলে, সারফেসে এখনো ঘোলাটে ভাব রয়ে গেছে। তো উনি আবার ফিরে আসে, বলছে যে না, এখনো পানিটা পানির উপযোগী না। আর তো গৌতম বুদ্ধ ঠিক আছে আরো কিছুক্ষণ সময় অপেক্ষা করছেন, অপেক্ষা করার পরে বলছে যে আচ্ছা তুমি এখন যাও, এখন গিয়ে দেখো যে সেখানকার পানির কি অবস্থা। তো তখন সে যা দেখে যে পানি অনেকটা সময় হয়েছে, তো এখন সেখানে পানির সারফেস, উপরে যে সারফেস সেটা একদম পরিষ্কার টলটলে হয়ে গেছে এবং সেটা খাওয়ার উপযোগী। তো সে সেখান থেকে এক ঘটি পানি নিয়ে আসছে, গৌতম বুদ্ধের কাছে দিছে। তো গৌতম বুদ্ধ পানির পাত্রটা হাতে নিয়ে বলতেছে যে আমাদের মনের অবস্থাও ঠিক এরকম। যখন একটা ঘটনা ঘটে আমাদের জীবনে, যখন খুব খারাপ কোনো একটা ঘটনা ঘটে, আমাদের হৃদয় ভেঙে যায়, চুরমার হয়ে যায়, হার্ট ব্রোকেন যাকে বলে, বা আমরা কোনো কারণে খুব ব্যথা পাই, তখন আমাদের হৃদয়ের মধ্যে অনেক তোলপাড় হয়। যে কোনো ঘটনায়, কারো মারা গেলে, কেউ ছেড়ে গেলে, কেউ কোনো কথা বললে, কারো আচরণে আমাদের হৃদয় একদম খুব বিষাদপূর্ণ হয়ে যায়। তো ওই সময়ের মধ্যে যদি আমরা কোনো সিদ্ধান্ত নিই, তাহলে দেখা যায় সেই সিদ্ধান্তগুলো আমাদের সঠিক হয় না বা সিদ্ধান্ত নেওয়া উচিত না। এই কারণে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে সময় দিতে হবে, টাইম দিতে হবে। আমরা যদি আরেকটু পরে যাই, আরেকটু পরে সিদ্ধান্ত নিই, আমরা যদি একটু সময় নেই, যেমন নাকি পানির যে আলোড়ন সেটা যেমন আস্তে 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 সেটার যে ঘোলাটে লেভেল সেটা নিচে নেমে গেছে, তেমনি আমাদের মনকেও যদি আমরা একটু সময় দিই, যে কোনো ঘটনা ঘটার পরে যদি আমরা একটু সময় দিই, তাহলে আস্তে আস্তে আমাদের যে হৃদয়ের যে তোলপাড়, হৃদয়ের যে ভাঙচুর, সেটা আস্তে আস্তে নিচে নেমে যাবে, সেটার স্তর নিচে নেমে যাবে এবং সেটা অন্যান্য ঘটনার, যেখানে এখানে যেমন টলটলে পানি, সেখানেও অন্যান্য ঘটনার আড়ালে, ঘটনার নিচে সেটা আস্তে আস্তে চাপা পড়ে যাবে। তখন আমাদের সেই যে তোলপাড়, যে ভাঙচুর, সেটা তখন আমাদেরকে এতটা আঘাত করবে না, এতটা আমাদেরকে আর আঘাত করবে না যে যাতে আমরা কষ্ট পাই। আমাদের কষ্টগুলো আস্তে আস্তে নিচে নেমে যাবে। তো যে কোনো ঘটনা ঘটলে আসলে আমাদের সঙ্গে সঙ্গে কোনো একটা সিদ্ধান্ত না নেওয়া উচিত। যে কোনো ঘটনা ঘটলে সেটা খুব বেশি হার্ট ব্রোকেন হোক, সেটা অনেক বেশি অপমানের হোক, খুব বেশি জিঘাংসাপূর্ণ যদি আমাদের সঙ্গে ঘটে, আমাদের সঙ্গে সঙ্গে সে রিয়্যাক্ট না করা উচিত, একটু সময় দেওয়া উচিত, একটু বোঝা উচিত, যাতে করে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি।